রাতটা ছিল অদ্ভুত নীরব। আকাশে চাঁদ ছিল, কিন্তু তার আলো যেন মাটিতে পৌঁছাতে ভয় পাচ্ছিল। পশ্চিমবঙ্গের এক ছোট গ্রাম, নাম রামনগর। চারদিকে ধানক্ষেত, বাঁশঝাড় আর মাঝখানে একটা পুরনো কাঁচা রাস্তা। এই গ্রামেই থাকতো অনিরুদ্ধ নামের এক যুবক। শহরে পড়াশোনা শেষ করে সে কয়েক মাসের জন্য গ্রামে ফিরেছিল। গ্রামের মানুষরা তাকে খুব ভালোবাসতো, কিন্তু একটা ব্যাপারে সবাই তাকে বারবার সাবধান করত। গ্রামের শেষ প্রান্তে একটা পরিত্যক্ত বাড়ি ছিল। লোকজন বলতো, সেই বাড়িতে বহু বছর আগে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। তারপর থেকে সেখানে কেউ যায় না। অনিরুদ্ধ এসব কুসংস্কার বিশ্বাস করত না। তার মনে হতো, মানুষ নিজের ভয় থেকেই এসব গল্প বানায়। একদিন সন্ধ্যায় বাজার থেকে ফেরার সময় সে সেই বাড়িটার সামনে এসে দাঁড়ালো। বাড়িটা সত্যিই অদ্ভুত লাগছিল। ভাঙা দরজা, জানালায় জং ধরা গ্রিল, আর চারপাশে বুনো লতা পাতা। হঠাৎ সে লক্ষ্য করল, ভেতরের একটা জানালায় যেন ক্ষীণ আলো জ্বলছে। তার মনে কৌতূহল জাগল। গ্রামের মানুষ তো বলেছিল বাড়িটা বহু বছর ধরে ফাঁকা। তাহলে ভেতরে আলো জ্বলছে কেন? সে একটু এগিয়ে গেল। বাতাসে তখন একটা অদ্ভুত ঠান্ডা ভাব, যেন আশেপাশের সব শব্দ হঠাৎ থেমে গেছে। অনিরুদ্ধ দরজার কাছে এসে দাঁড়ালো। দরজাটা অল্প খোলা ছিল। সে ধীরে ধীরে ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই একটা স্যাঁতস্যাঁতে গন্ধ তার নাকে এল। মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এখানে আসেনি। হঠাৎ উপরের তলা থেকে ধীরে ধীরে কারো হাঁটার শব্দ ভেসে এল। ঠক ঠক ঠক। অনিরুদ্ধ থমকে গেল। তার মনে হলো হয়তো কেউ এখানে থাকে। সে ডাকলো, কেউ আছেন? কোনো উত্তর নেই, কিন্তু হাঁটার শব্দটা আবার শোনা গেল। এবার যেন সিঁড়ির দিকে আসছে। অনিরুদ্ধের বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। তবুও সে সাহস করে সিঁড়ির দিকে এগিয়ে গেল। সিঁড়িগুলো পুরনো কাঠের ছিল, পা দিলেই করমর শব্দ হচ্ছিল। উপরে উঠতেই সে দেখল একটা ঘরের দরজা আধখোলা। ভেতর থেকে যেন কারো ফিসফিস আওয়াজ আসছে। সে ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলল। ঘরটা একদম ফাঁকা, কোনো মানুষ নেই, কিন্তু ঘরের মাঝখানে একটা পুরনো দোলনা চেয়ার ধীরে ধীরে দুলছে। অনিরুদ্ধের শরীর কাঁটা দিয়ে উঠল। সে চারদিকে তাকালো। ঠিক তখনই তার পিছন থেকে খুব কাছে কারো নিঃশ্বাসের শব্দ শোনা গেল। সে দ্রুত পিছনে ঘুরল। কেউ নেই। হঠাৎ দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। ধাম। ঘরটা এক মুহূর্তে অন্ধকার হয়ে গেল। অনিরুদ্ধ দরজা খুলতে চেষ্টা করল, কিন্তু দরজাটা যেন বাইরে থেকে বন্ধ। তার মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। ঘরের কোণে একটা পুরনো আয়না ছিল। সে অজান্তেই আয়নার দিকে তাকালো। আয়নায় সে নিজের প্রতিচ্ছবি দেখল, কিন্তু তার পিছনে দাঁড়িয়ে আছে আরেকটা ছায়া। লম্বা চুল, ফ্যাকাশে মুখ, আর দুটো কালো চোখ। অনিরুদ্ধ ধীরে ধীরে পিছনে তাকালো। কেউ নেই। আবার আয়নার দিকে তাকালো। ছায়াটা এখন আরো কাছে। তার কানে একটা ফিসফিস আওয়াজ ভেসে এল। তুমি কেন এলে? অনিরুদ্ধের গলা শুকিয়ে গেল। সে দরজায় জোরে ধাক্কা দিতে লাগলো। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। সে দৌড়ে নিচে নেমে এল। বাইরে বেরিয়ে এসে হাঁপাতে লাগলো। কিন্তু তখন সে লক্ষ্য করল একটা ভয়ঙ্কর জিনিস। বাড়ির সামনে যে রাস্তা দিয়ে সে এসেছিল, সেটা নেই। চারপাশে শুধু কুয়াশা। তার মনে হচ্ছিল সে যেন একই জায়গায় ঘুরছে। হঠাৎ দূরে একটা মহিলার ছায়া দেখা গেল। সাদা কাপড় পরা। সে ধীরে ধীরে অনিরুদ্ধের দিকে এগিয়ে আসছিল। তার মুখ দেখা যাচ্ছিল না। অনিরুদ্ধ পিছিয়ে যেতে লাগলো, কিন্তু যতই পিছোচ্ছে, ছায়াটা ততই কাছে আসছে। হঠাৎ সে শুনল সেই একই ফিসফিস আওয়াজ। অনেক বছর পর কেউ এলো। অনিরুদ্ধ বুঝতে পারল না সে কি করবে। তার মাথা ঘুরছিল। হঠাৎ তার চোখে অন্ধকার নেমে এল। পরদিন সকালে গ্রামের কয়েকজন লোক সেই বাড়ির সামনে অনিরুদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখল। তারা তাকে বাড়িতে নিয়ে গেল। অনিরুদ্ধ জ্ঞান ফিরে পাওয়ার পর সব ঘটনা বলল। গ্রামের বয়স্ক এক মানুষ তখন একটা পুরনো কথা বলল। বহু বছর আগে সেই বাড়িতে এক মহিলা থাকত। তার স্বামী তাকে সন্দেহ করে এক রাতে হত্যা করেছিল। তারপর থেকেই সেই মহিলার আত্মা নাকি ওই বাড়িতে ঘুরে বেড়ায়। অনিরুদ্ধ এরপর আর কখনো সেই বাড়ির কাছে যায়নি। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। কয়েকদিন পর এক রাতে অনিরুদ্ধ ঘুম থেকে হঠাৎ জেগে উঠল।
ঘরের কোণে একটা চেয়ার ধীরে ধীরে দুলছে। আর আয়নায় তার পিছনে আবার সেই একই ছায়া দাঁড়িয়ে আছে।